লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। 5 দিনে 5 জায়গায় 9 কাজ, এর নাম হজ। 5 দিনে 5 জায়গায় 9 কাজ, বলেন না 5 দিনে 5 জায়গায় 9 কাজ, এর নাম হচ্ছে হজ। তো সংক্ষেপে এটা একটু আমরা জেনে নেই। 5 দিন 8, 9, 10, 11, 12 জিলহজ মাসের এই 5 দিনে হজের আমল। তার আগেও করার সুযোগ নেই, ছুটে গেলে পরেও করার কোনো সুযোগ নেই। 5 জায়গা: মক্কা, তারপরে মিনা, মুজদালেফা, আরাফা, এদিকে সাফা মারওয়া। এই 5 জায়গায় হজের বিধান। মদিনা হলো মোহাব্বতের টান। হজ উমরার বিধানের সাথে কোনো রকম সম্পৃক্ত নয়। মদিনায় যাওয়া, জিয়ারত করা, এটা মোহাব্বত। নবীর আশেক যারা, নবীর দেশে গিয়ে নবীর রওজা জিয়ারত করা ছাড়া তারা আসবে না। 9টা কাজ, এর মাঝে 3টা ফরজ, 6টা ওয়াজিব। 3টা ফরজ: 1 নাম্বার ইহরাম বাঁধা, 2 নাম্বার আরাফায় অবস্থান করা, 3 নাম্বার ফরজ তাওয়াফ করা। ইহরাম বাঁধবো, যেহেতু আমরা এখান থেকে যাচ্ছি, তাহলে আমাদের বিষয়টাই বলি যে আমরা এখান থেকে ইহরাম বাঁধবো। হয় বাসা থেকে বাঁধতে পারেন, অথবা হাজি ক্যাম্প থেকে, অথবা এয়ারপোর্ট থেকে, এমনকি বিমানে ওঠার পরেও বাঁধতে পারেন। তবে বিমানে ওঠার আগে ইহরাম বাঁধাটা ভালো। সুন্নত আমল কিছু সেরে নেওয়া যায়। জরুরি দেহের সুন্নত কাজগুলো সেরে নেওয়া: গোসল করা বা অজু করে ইহরামের কাপড় পরে 2 রাকাত ইহরামের নামাজ আদায় করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, 2টা সূরা দিয়ে ইহরামের নামাজটা আমরা আদায় করব। এরপরে আমরা নিয়ত করব। ইহরামের কাপড় পরার পরে আপনি এখনো মুহরিম হন নাই, এখনো আপনার ইহরাম অবস্থায় করণীয় বর্জনীয় আপনার উপরে এখনো আসবে না। আপনাকে তালবিয়া পড়তে হবে, নিয়ত করতে হবে। নিয়ত কি? যেহেতু আমরা এখান থেকে যাব, আগে উমরা করব। উমরার নিয়ত: হে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, তুমি কবুল করো, সহজ করো। বলেন তো, হে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, তুমি কবুল করো, সহজ করো। আরবিতে এভাবে বলা যায়: আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। এই নিয়ত করব, 3 বার তালবিয়া পড়ব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, পড়েন না? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কোরআন শরীফের মাঝে সূরা ফাতিহা এতটাই মকবুল, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা। আর এই তালবিয়াটা প্রত্যেক হাজির মুখে, প্রত্যেক হজকারী ওমরাকারীর মুখে মুখে, এতটাই কবুল। খুব দামি একটা আমল। আফসোস হয় টাকা টোকা জমা দিলাম, তালবিয়াটা শিখতে পারলাম না। এগুলো যে বইগুলো আছে আমরা এখান থেকে দেখে নেই, পড়ে নেই,
আলোচনাগুলো শুনি এবং ইউটিউব থেকেও আমরা ভালো ভালো আলোচনাগুলো শুনতে থাকি। যত শুনবো তত ভালো, এবং করণীয় বর্জনীয়গুলো শুনতে থাকি। তো যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমি যখন এহরামের কাপড় পরলাম, তো 2 রাকাত নামাজ পড়লাম, এখনও আমি মুহরিম হই নাই। আমি নিয়ত করব, তালবিয়া পড়ব, তারপরে মুহরিম। তো এই নিয়তটা কখন করব? এই নিয়ত এহরামের কাপড় বাসায়ও পড়তে পারি, হাজি ক্যাম্পেও পড়তে পারি, এয়ারপোর্টেও পড়তে পারি। নিয়তটা আমি বিমানে উঠে করতে পারি, অথবা উঠার আগে করতে পারি, অথবা বিমান 1 ঘন্টা চলার পরেও করতে পারবো। তবে সতর্কতামূলক আগে করে নেওয়া ভালো। যদি মিকাত অতিক্রম হয়ে যায় তাইলে কিন্তু আমার কবিরা গুনাহ হবে, সেটার জন্য আবার জামান জরিমানা আসবে। এই জন্য সতর্কতামূলক আগেই করে নেওয়া নিয়মটা। বিমানে উঠেও করতে পারেন। এ আল্লাহ, আমি উমরার ইচ্ছা করলাম, তুমি কবুল করো, সহজ করো। তাহলে এহরাম মোটামুটি হয়ে গেল। এখন আমরা মক্কায় ঢুকার পরে সর্বপ্রথম হোটেলে নেওয়া হবে, সামানাগুলো রাখবো। যেহেতু সামানা নিয়ে তো ভিতরের মাতাফে ঢুকা যাবে না। মাতাফ মানে তাওয়াফের জায়গা, যেই জায়গায় তাওয়াফ করা হয়। তা আমাদেরকে নেওয়া হবে মোয়াল্লেম সাহেব আলহাজ আমিনুল ইসলাম ভাই, ওনার নেতৃত্বে আমরা যাব। ভিতরে ঢুকার পরে সর্বপ্রথম বাইতুল্লাহ দেখে জীবনের একটা ভালো দোয়া করবেন, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। তবে এই দোয়াটা কি করবেন, আগে থেকেই চিন্তা ভাবনা করে ঠিক করে রাখেন। সর্বপ্রথম বাইতুল্লাহ দেখে যে দোয়া করা হয়, এই দোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুলের কিছু কিছু জায়গা আছে, এটা মূল একটা পয়েন্ট। এরপর আপনি তাওয়াফ অবস্থায় দোয়া করতে পারেন, মাকাম ইব্রাহিমের ওখানে দোয়া, সাফা মারওয়ায় দোয়া, হ্যাঁ, সাই করা অবস্থায় দোয়া। আরাফার ময়দান তো শ্রেষ্ঠ একটা দোয়া কবুলের জায়গা, যেখানে বন্দা দোয়া করবে নিয়ম অনুযায়ী এখলাসের সাথে, আর আল্লাহ কবুল করবেন না এমনটা হবে না। আরেকটা মুজদালেফায় দোয়া কবুলের জায়গা, মিনায় দোয়া কবুলের জায়গা, হাতিমে কাবা। সুযোগ হলে একটু চান্স নেবেন। ঘুম তো দেশে বহু যেতে পারবেন, হ্যাঁ। খাবার তো উন্নত মানের খাবার, অভাব নাই, তবে খানাটা যেন মাকসাদ না হয়, ঘুমটা যেন আমার মূল মাকসাদ না হয়। আমার মূল মাকসাদ হবে ইবাদত, আমল। আমল আল্লাহ তৌফিক দান করেন। তো সেখানে ঢুকার পরে আমরা যেদিক থেকে ঢুকব, সাধারণত আমাদের গেট দিয়ে, আমরা যেখান থেকে ঢুকি 79 নম্বর গেট দিয়ে ঢুকলে ভালো। ঢুকার পরে একটু ডানে যাওয়ার পরে, নিচে নেমে একটু ডানে যাওয়ার পরে হজরে আসওয়াদ, সবুজ সিগন্যাল দেওয়া আছে, বাতি। ওই কাছে তো যাওয়া যাবে না, বহু ভিড়। হজরে আসওয়াদে পাথরে চুমা দেওয়া সুন্নত, মানুষকে কষ্ট দেওয়া হারাম। হজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়া সুন্নত, মানুষকে কষ্ট দেওয়া হারাম। সুন্নত পালন করতে গিয়ে যদি আমার হারামে ঢুকতে হয়, তাহলে হারাম থেকেই বাঁচার আগে চেষ্টা করা। ভাই, মেসওয়াক করা সুন্নত, কিন্তু মেসওয়াক তো একটা বিশাল মেসওয়াক পকেটে নিলেন, আরেকজনের যদি আপনার সেজদা থেকে উঠার সময় লুঙ্গি উঠে যায়, তো ওর ফরজ ছুটে যাবে। তো আমার সুন্নতের ধাক্কায় যেন আমার হারামে যেন লিপ্ত না হতে হয়, এটা খেয়াল রাখা উচিত। বুঝতে পারছেন বিষয়টা? হজরে আসওয়াদ এই জায়গায় সবসময় ভিড় থাকে, এবং এই জায়গায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, অনেকে মারাও যায়। এ কারণে ইসলাম সহজ, শান্তির ধর্ম। সেই বরাবর সবুজ বাতি দেওয়া আছে, আপনি যতটুকু যেতে পারেন সেখানে গিয়ে পাথরের দিকে ফিরে 2 হাত উঁচু করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাতে একটু চুমু খান। আল্লাহ বলেন, তুমি যেন হজরে আসওয়াদ পাথরেই চুমা দিলা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি তাওয়াফ শুরু করে দিবেন। তাওয়াফে কোন দোয়া পড়বেন? এই হজরে আসওয়াদের কর্নার ধরেন, এটাই, এই পুরা, এই যে সামনে ক্যামেরা আছে, কথার কথা এখানে বাইতুল্লাহটা। তো এখান থেকে ঘুরে, ওই পাশ থেকে ঘুরে আবার এখানে আসলে একটা চক্কর, একটা ঘূর্ণি হবে। এভাবে 7 বার ঘুরলে একটা তাওয়াফ হয়।
7 বার ঘুরলে, যারা পুরাতন তাদের তো সহজ, কিন্তু যারা নতুন আপনাদের বিষয়গুলো একটু খেয়াল করে শোনা দরকার। 7 বার ঘুরার পরে এক তাওয়াফ। তাওয়াফ শেষ করার পরে একটা জরুরি আমল, 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে হয়। নিয়ম হলো মাকাম ইব্রাহিমের ওখানে পড়া, ভিড় থাকে, যে কোনো জায়গায় পড়লে হয়ে যাবে, সীমানা থেকে বের হওয়ার আগেই পড়ে নেওয়া। 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়লাম। প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এটা পড়াই সুন্নাত। এরপরে তাওয়াফরত অবস্থায় আমি কোন দোয়া পড়ব? বলে যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, তবে চক্করটা একটু স্মরণ রাখতে হবে। ছোট্ট তাসবিহের মতো দানা থাকে, সেটাও হিসাব নিতে পারেন। অথবা আপনি একটা, যেটা আমরা অনেক সময় করে থাকি, যে প্রথম তাওয়াফে আমি নিয়ম বানায় নিব যে প্রথম তাওয়াফটা আমি শুরু করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা শুরু করলাম। এরপরে ভিতরে যাওয়ার পরে আমি আরও দোয়া পড়তে পারি, যে কোনো দোয়া আমার স্মরণ হয় সেটা আমি পড়ব। ঘুরে আসে হজরে আসওয়াদের আগের কর্নারটাকে রুকনে ইয়ামানি বলা হয়। ওখানে আসলে একটা দোয়া পড়া সুন্নত। এটা মসজিদে আমরা অনেক সময় শুনে থাকি। হ্যাঁ, তো এটা আমরা সহজ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়েন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে এক চক্কর শেষ হলো, হজরে আসওয়াদের এখানে আসব, সেখানে আর এক চক্কর শেষ হলো। তো দ্বিতীয় চক্কর যখন শুরু করব, এবার পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু মাকাম ইব্রাহিমি যাওয়া পর্যন্ত পড়তে থাকেন, পড়তে থাকেন। তাইলে আপনার এটাই যদি নিয়ম হয়, স্মরণ রাখতে সহজ হবে, তসবির দানা আর গনতে হবে না। যে আমার প্রথম চক্কর শুরু সুবহানাল্লাহ দ্বারায়, দ্বিতীয় চক্করটা শুরু হবে আলহামদুলিল্লাহ দ্বারায়, তৃতীয় চক্কর শুরু হবে আল্লাহু আকবার, চতুর্থ চক্কর শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ, পঞ্চম চক্কর আস্তাগফিরুল্লাহ, ষষ্ঠ চক্কর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দিয়ে আপনি শুরু করেন। এরপরে আপনি যত দোয়া পড়েন, নিজের জন্য, মুরব্বিদের জন্য, মৃতদের জন্য, জীবিতদের জন্য, সন্তানের জন্য, এবং আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে অটল রাখেন। বহুমুখী শয়তানের ষড়যন্ত্র চলতেছে, মুসলমানের ইমান যেন নষ্ট করা যায়। বিশেষ করে মৃত্যুর আগে তার ষড়যন্ত্রটা বেশি থাকে, মুসলমানের ইমান যেন নষ্ট করা যায়। যদি এটা করতে পারে, শয়তান বড় সফল। তাইলে আমার 7টা চক্কর দেওয়ার পরে তাওয়াফ হয়ে গেল, উমরার তাওয়াফ। এখন আমি 2 রাকাত কি করতে হবে? ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করে সাফা মারওয়ায় ঢুকবো, সাফা মারওয়ায় ঢুকবো। কারণ উমরার মাঝে কয়েকটা কাজ আছে। 1 নম্বর ইহরাম, 2 নম্বর তাওয়াফ, 3 নম্বর বলেন না সাফা মারওয়া সাই করা, আর 4 নম্বর মাথা মুন্ডন করা। মহিলাদের জন্য চুলের 1 কর কেটে ফেললেই হবে। কেমন কাটতে হবে? তাহলে হালাল হবে। এখন আপনি স্বাভাবিক পোশাক পরবেন, আর মহিলাদের ইহরামটা তো স্বাভাবিক পোশাকেই, শুধু নিয়তে পার্থক্য। পুরুষও নিয়ত করবে, মহিলাও নিয়ত করবে, আর পোশাক স্বাভাবিক। হাত মোজা পরতে, পা মোজা পরবে, পা মোজা পরবে, পায়ে জুতা পরবে, শু জুতা পরতে পারে, কোনো সমস্যা নাই। চেহারা খোলা রাখা যাবে না, চেহারার সাথে যেন কাপড় না লাগে। চেহারা খোলা রাখবে, চেহারার সাথে যেন কাপড় না লাগে, ক্যাপ পরে নিবে। পরপুরুষের সামনে চেহারা দেখানো যাবে না। দেখা যায় খাইতে বসলে, তাওয়াফে গেলে ময়মুরব্বীদের এই বিষয়গুলো স্মরণ থাকে না, নিয়ন্ত্রণ রাখতে পারে না। যে দেশে যেভাবে ওখানেও ভাবে। অনেকে ভাবে ওই যে দেখি বিদেশি অনেক নারীরা মুখে কোনো কি নাই, কাপড় নাই,
ক্যাপ নাই, তাইলে আমার কি দরকার? মনে হয় এটাও একটা আমল। এই জন্য সমস্ত কিতাবে আছে, সমস্ত ওলামাদের ঐক্যমতে দেশে যেমন পর্দা ফরজ, হজের সফরেও পর্দা ফরজ। বলেন, দেশে যেমন পর্দা ফরজ, হজের সফরেও পর্দা। চেহারায় যেন কাপড়টা না লাগে, ক্যাপ পরে আমরা পরব। এটা তো হলো উমরা চলাকালীন সময়, বা উমরার এহরামে যতক্ষণ থাকবো, হজের এহরামে যতক্ষণ থাকবো তখন। বাকি অন্য সময় এভাবে হিজাব পড়তে তো বা আমার মুখের নেকাব পড়তে কোনো সমস্যা নেই। কি বলেন? কোনো সমস্যা নেই। তো কে কাকে বুঝাবে? যার যেভাবে মন চায় সেভাবেই, ওখানে কেউ কাউকে বুঝাবে না। হ্যাঁ, যখন তালিমের হালকাগুলোতে আপনি বসবেন তখন এগুলো হয়তো বা ওলামায়ে কেরাম আলোচনা করবেন। নিজের আমল নিজেকেই শুধরাইতে হবে। অনেক কষ্ট করে যাচ্ছেন, বয়স কত? 50, 60, 70। এত বছরে আল্লাহ একবার ডাক দিয়েছেন, তাও এখনো দিল্লি বহু দূর হয়। যদি আল্লাহ কপালে রাখে, আল্লাহর তৌফিক যদি হয়, ইনশাল্লাহ করার পরে এরপরে বলবেন আলহামদুলিল্লাহ। এখন দোয়া করতে থাকেন, একে অপরকে ক্ষমা করে দেই। যাই হোক, আমরা কোথায় ছিলাম? যে উমরার মাঝে আমার এহরাম হলো 4টা কাজ। এহরাম হলো 2 নম্বর তাওয়াফ, 3 নম্বর সাফা মারওয়া সাই। সাই মানে দৌড়াদৌড়ি, সাই মানে কি করা? দৌড়াদৌড়ি করা। আর 4 নম্বর হলো মাথা মুন্ডানো। তো বলেন, উমরার মাঝে কয়টা কাজ? আমরা যখন প্রথম এখান থেকে এহরাম বাঁধবো, আমাদের এই 4টা কাজ করলে আমি স্বাভাবিক হয়ে যাব, আমার উমরাও হয়ে যাবে। হজ 3 প্রকার। একটা প্রকার হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তুটাই আমরা করব। আমরা কোন হজ করব বলেন? হজ 3 প্রকার। একটা হজ্জে ইফরাদ, একটা হজ্জে তামাত্তু, একটা হজ্জে কেরান। হজ্জে কেরান বলা হয়, হজ্জে ইফরাদ বলা হয় এক সফরে শুধু হজ করা, এহরাম বেঁধে হজ করলেন, উমরা নাই। আর হজ্জে তামাত্তু, উমরার এহরাম বেঁধে হালাল হয়ে গেলেন, আবার হজের মাস সময় আসলে তখন হজের এহরাম বেঁধে হজ করা। যেহেতু আমাদের সামনের সময়টা লং সময়, এ কারণে আমাদের হজ্জে তামাত্তুটা করতে হচ্ছে, না হলে অনেক কষ্ট হবে। আর হজ্জে কেরান হচ্ছে একই এহরামে উমরা এবং হজ দুইটা একসাথে। তাইলে আমাদের কোনটা করব আমরা বলেন? হজ্জে তামাত্তু। এই নিয়তটা আমাদের পরিষ্কার থাকতে হবে যে হ্যাঁ, আমি হজ্জে তামাত্তু। হজ 3 প্রকার, আপনি কোন হজে যাচ্ছেন সেটাই আপনি জানেন না, এটা মুশকিল। তা আমি হজ্জে তামাত্তু, আমাদের প্যাকেজ অনুযায়ী হজ্জে তামাত্তুর বিকল্প নাই, বিকল্প গেলেই অনেক কঠিন হবে। হজ্জে তামাত্তুর আমি নিয়ত করলাম, তাইলে আমার প্রথমে উমরা কাজ করতে হবে। উমরা কয়টা কাজ? 4টা। 1 নম্বর এহরাম, 2 নম্বর তাওয়াফ, 3 নম্বর সাই, 4 নম্বর মাথা মুন্ডানো। আবার বলেন, 1 নম্বর এহরাম, 2 নম্বর তাওয়াফ, 3 নম্বর সাই, 4 নম্বর। এখন এই বাইতুল্লাহ আপনি 2 রাকাত নামাজ শেষ করার পরে সাফা মারওয়া যখন ঢুকবেন, তখন ওখানে জমজমের পানির ব্যবস্থা আছে, পেট ভরে খাবেন, তবে বেশি ঠান্ডা খায়েন না। কারণ আসল কাজ সামনে। অসুস্থ হয়ে গেলে কিছু তো ওষুধপত্রই আপনার ঠান্ডা, কাশি, জ্বর, ব্যথা ইত্যাদির জন্য কিছু ওষুধ রাখবেন। ওখানে ঠান্ডা, বাহিরে প্রচুর গরম, ভিতরে ঠান্ডা, হোটেলে ঠান্ডা, বাহিরে গরম, আবহাওয়া পরিবর্তন। অনেক সময় হয় এরকম, হতাশ না হই। আলহামদুলিল্লাহ, আমাদের আমিনুল ভাইয়ের কিছু গুণ আছে, মানে হাজিদের জন্য কোনো ওষুধ, কোনো হাজি যদি অসুস্থ হয়ে যায়, আমিনুল ভাই খুব পেরেশান হয়ে যান এবং এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেন, হসপিটালে নিয়ে যান। তো এটা তো একটা মাধ্যম উসিলা যে উনি অনেক কষ্ট করেন। তো যাই হোক, ওই ঠান্ডার অপশন যেগুলো, সেগুলো কম খাওয়ার চেষ্টা করব, যত সম্ভব না খেতে পারলে ভালো। জমজমের পানি খাওয়ার একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। প্রশস্ত রিজিক চাই এবং সমস্ত রোগ থেকে মুক্তি চাই, এই দোয়াটা। অথবা যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। জমজমের পানি পান করার আগে দোয়াটা পড়লে ওই দোয়াটাও কি হয়? কবুল হয়। এই পানি তো আরেকটা কথা, কারণ কথা সবসময় পরে স্মরণ থাকবে না, এই জন্য বলে ফেলি যখন যেটা স্মরণ আসে। এই যে আমরা হজের সফরে যাই, মোটামুটি এলাকার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এক একজনের লিস্টি করে নেই, কার জন্য জায়নামাজ কয়টা, তারপরে স্বর্ণ অলঙ্কার বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
বিশেষ করে যাদের সফরটা পহেলা সফর, তাদের জন্য এটা নিয়ত নাই করা ভালো। আপনি যত কিনবেন, যত দিবেন, চাহিদা শেষ হবে না। যত কিনবেন, যত দিবেন, চাহিদা কি হবে না? শেষ হবে না। এতগুলো মানুষকে খুশি না কইরা আল্লাহকে খুশি করেন, একজনকে খুশি করেন। আর বাইতুল মুকাররম ঢাকা শহরে কোনো জিনিসের অভাব নাই। মক্কায় যা আছে এখানেও সব আছে। দেওয়ার নিয়ত থাকলে আপনি ওখান থেকে কিনে ইচ্ছা তরফ দিবেন। জায়নামাজ, কম্বল, তারপরে জুব্বা সব আছে। কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো জমজমের পানি। জমজমের পানি, এই জমজমের পানিটা যার যতটুকু, সব কিছু তো বলা ঠিক না, ছোট ছোট কিছু বোতল চিপা চাপায় ব্যাগের ভিতরে, লেদারের ভিতরে আস্তে আস্তে রাখবেন, বেশি নিয়েন না, অল্প সামান্য। আর এয়ারপোর্ট থেকে তো 5 লিটারের একটা দিবে, কিন্তু মোয়াল্লেম সাহেবগুন কিন্তু নিষেধ করবেন, সাবধান নেওয়া যাবে না, সরকারিভাবে নিষেধ। যাই হোক, এই জন্য আমরা জমজমের পানি পান করব। জমজমের পানি পান করে ওই দিকেই সাফা, ইংলিশেও লেখা আছে, আরবিতেও লেখা আছে, ঢুকে যাব। ওখানে ঢুকে দোয়া করার সুন্নাত। তাওয়াফের চক্কর আর সাফা মারওয়ার চক্করে একটু ডিফারেন্স আছে। তাওয়াফটা হলো এই যে হজরে আসওয়াদ থেকে আপনি শুরু করে ঘুরে আসলেন এক চক্কর। আর সাফা মারওয়া ওখানে 2টা পাহাড়। প্রথম পাহাড়টা হলো সাফা, পরের যেখানে যাবেন সেটা হলো মারওয়া। তো এখানে এমন নয় যে সাফা থেকে মারওয়া গিয়ে ঘুরে আসলে এক চক্কর, এটা না। সেখানে কি সাফা থেকে মারওয়া গেলেই এক চক্কর, মারওয়া থেকে সাফা আসলেই 2 চক্কর। এভাবে 7 চক্করে চক্কর শুরু হবে সাফা থেকে, শেষ হবে মারওয়ায় গিয়ে। চক্কর শুরু হবে সাফা থেকে, শেষ হবে কোথায়? মারওয়ায় গিয়ে। কথা বুঝতে পারছেন? এক হাজী সাহেব 3 বার হজ করছে। তো আমরা যখন 16 সালে যাই আমিনুল ভাইয়ের সাথে, তখন উনি বলতেছে আমার 3 নাম্বার হজ চলতেছে। তো উনি সফা মারওয়া কি করে, সাই করে কেমনে? সফা থেকে মারওয়া গিয়া আবার সফায় আসলে আমার 1 চক্কর। মাশাআল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো, ঘোরারও দরকার আছে, কিন্তু এবাদত মন গড়া তরিকায় তো করা যাবে না। কি 4 রাকাত নামাজ আপনি 1 রাকাত বাড়াইয়ে পড়লেন, খারাপ না তো? কিন্তু নামাজ হবে নি, নামাজ হবে। এবাদত যেটা নবীজি যেভাবে বলেছেন ওভাবেই করতে হবে। সাফা থেকে মারওয়ায় গেলে, মারওয়া থেকে সাফা আসলে 2 চক্কর। তাহলে আমাদের উমরার 3টা কাজ শেষ হলো। এখন বের হয়ে যাব। বেসু আছে বেসুর তালে, ওখানে রেডি, হলক পাকিস্তানি, তারপরে আপনার বিভিন্ন জন আপনাকে নিয়ে যাবে বহু ভিতরে। আসেন মৌলী সাহেব, ভাই সাহেব, হ্যাঁ সেরমুন্ডা আয়েগা, হালাক করেগা, ঠিক না, নিয়ে যাবে। তো বহু জায়গা আছে, মাথা মুন্ডায় ফেলবেন। এখন আপনার উমরা শেষ। হজের আগ পর্যন্ত আপনি বাকি সময়ের মাঝে অনেকে অনেক ফতুয়া দিবে। এত ফতুয়া ধরতে গেলেও আপনার কি হবে, ওখানে বহুত মুফতি আছে, সমস্যা। এক সফরে একাধিক উমরা জায়েজ। এক সফরে আমাদের মাযহাবে একাধিক উমরা কি জায়েজ। তবে এটাও বলে দেই, উমরা থেকে তাওয়াফে সওয়াব বেশি। উমরা থেকে তাওয়াফে সওয়াব বেশি। উমরা করতে যে সময় আপনার ব্যয় হবে, তাওয়াফ এর মাঝে অনেকগুলো করে ফেলতে পারবেন। এই জন্য এরপরও মনের প্রশান্তির জন্য অনেকে নিজের মা বাবার পক্ষ থেকে, নামে না, আমরা বলি বাবার নামে উমরা, বাবা মায়ের নামে উমরা, নাম তো হবে একজনের। গরু জবাই করেন, ইবাদত করেন, যাই করেন, নাম কার? এটা আমাদের ভুল হয়। মায়ের নামে 1000 টাকা দিলাম, নাম কি হবে? আল্লাহর নামে দান করেন, আল্লাহর নামে ইবাদত করেন। মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে হয়, বাবার পক্ষ থেকে হয়, মায়ের পক্ষ থেকে হয়। হজটা হবে হজ্জে তামাত্তু। কোন হজ? হজ্জে তামাত্তু। 2টা কাজ, 2 এহরামে 2টা কাজ। প্রথম এহরামে উমরা, দ্বিতীয় এহরামে হজের কাজ সম্পূর্ণ করব। তাহলে আমাদের উমরা সম্পূর্ণ হলো। এখানে মক্কায় বেশ কিছুদিন থাকা হবে। এরপরে এই প্যাকেজে আমাদেরকে মদিনা শরীফ নেওয়া হবে। সেখানে বেশি 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 দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। এবং মদিনায় এ প্রসঙ্গে ছোট্ট একটু কথা বলি, সেটা হলো একটা কাজ আমরা করব না, খুব খেয়াল করে শুনি। মদিনা শরীফ যাওয়ার পরে যে কাজটা বেশি বেশি করব সেটা হলো দুরূদ শরীফ। আর একটা কাজ কখনোই করব না। কি সেই কাজ?
এই কাজটা আমরা মদিনাতে বিশেষ করে রওজা শরীফ জিয়ারতে আমরা এই কাজটা করব না, সেটা হলো ছবি উঠাবো না। রওজা শরীফ জিয়ারতে গিয়ে ছবি উঠাবো না। জিয়ারতে ঢুকার আগে জুতাগুলো যদি পারেন বাহিরে রাখেন, না হয় ব্যাগে নিয়ে পিছনে রাখেন, এভাবে হাতে উঠায়েন না, ছবি উঠাবেন না। আপনি গিয়েছেন, আপনি জিয়ারত করবেন, সালাম দিবেন, এটা দেশবাসীকে দেখানোর দরকার নেই। এটা নবীজি রওজা শরীফে শোয়া, নবীজি জীবিত, এটা চরম পর্যায়ের বেয়াদবি, চরম পর্যায়ের বেয়াদবি, যেটা একজন হাজী সাহেবের জন্য এটা খুবই মারাত্মক সাংঘাতিক একটা কাজ, কিন্তু অনেকে বুঝে না, সহি তালিম না পাওয়ার কারণে। তো গত সফরে আমিও যে সফরে ছিলাম, আমি বাস থেকে নামার আগেই হাজী সাহেবদেরকে সতর্ক করেছি, আলহামদুলিল্লাহ ওনারা মেনেছেন। মদিনাতে একটা কাজ বেশি বেশি করব, দুরূদ শরীফ একটা কাজ করবই না, বিশেষ করে জিয়ারতের লাইনে যখন দাঁড়াবো ছবি উঠাবো। তাইলে আপনি ইচ্ছা করে নিজের আমলটা নষ্ট করে দিলেন, ইচ্ছা করে নিজের আমলটা নষ্ট করে দিলেন। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। তাহলে আপনার মক্কা মদিনায় থাকা অবস্থায় নামাজগুলো সেই বড় মসজিদেই আমরা পড়ার চেষ্টা করব। তাহলে আমাদের এখন সংক্ষিপ্তভাবে আমি হজের বিষয়গুলো বিবরণ দিয়ে দিচ্ছি। মদিনা থেকে আমাদেরকে একেবারে হজের কাছাকাছি সময়ে আমাদেরকে আনা হবে মক্কায়। সেখানে আমরা মদিনা থেকে বের হয়ে এহরামের কাপড় পরব। এহরামের কাপড়টা মসজিদে জুল হুলাইফাতেও পড়তে পারি, মসজিদে জুল হুলাইফাতেও পড়তে পারি। তো ওখানে জরুরত সেরে ওযু করে, পারলে গোসল করে এহরামের কাপড়টা আগে যে নিয়মে বললাম ওই নিয়মে পরব। এখন এহরামের কাপড় পরব আর নিয়ত করব। এহরাম অবস্থায় মাথায় টুপি রাখা যাবে না, চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, কোনো কিছু প্রাণী মারা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, বেশি কথা বলাও যাবে না। তো এহরাম বাঁধব, নিয়ত করব কি? হজের নিয়ত, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসির হু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি হজের ইচ্ছা করলাম, তুমি কবুল করো, সহজ করো। এই নিয়ত করে এহরামের কাপড় তো আছেই, আমরা আসব, লাব্বাইক তালবিয়া চলতে থাকবে। মক্কায় আসব, হোটেলে তালবিয়া চলতে থাকবে। তারপরে 8, 9, 10, 11, 12 এই 5 দিন হজের কাজ, ঠিক আছে না? 8, 9, 10, 11, 12। তো যেহেতু ভিড় বেশি, এই জন্য 7 তারিখ রাতেই আমাদেরকে মিনায় নেওয়া হবে। সেখান থেকে আমরা 8 তারিখে মিনায় অবস্থান, কিন্তু ভিড়ের কারণে আমাদেরকে 8 তারিখেই আরাফার ময়দানে নিয়ে আসা হয়। কিন্তু আমল হচ্ছে 9 তারিখের আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করব। এটাই হল হজের খুবই গুরুত্বপূর্ণ একটি ফরজ, আরাফায় অবস্থান করা, আরাফায় অবস্থান করা। তো হজের মাঝে ফরজ হচ্ছে 3টি। একটা হচ্ছে এহরাম, 2 নাম্বার আরাফায় অবস্থান করা, 3 নাম্বার হলো তাওয়াফে জিয়ারত। এটা 10, 11 তারিখে আপনার সুযোগ মতো আপনি আদায় করে নেবেন। তাহলে আর 6টা হচ্ছে ওয়াজিব। 6টা ওয়াজিব: মুজদালিফায় অবস্থান করা, মিনায় জামরাতে কঙ্কর মারা, 3 নম্বরে কোরবানি করা, 4 নাম্বার হলক করা, 5 নাম্বার সাই করা, 6 নাম্বার কি করতে হবে? বিদায়ী তাওয়াফ। যারা মক্কার বাহির থেকে আমরা যাচ্ছি, আফাকি বলা হয় আমাদেরকে, আফাকিদের জন্য বিদায়ী তাওয়াফ। এই 6টা হলো আমাদের ওয়াজিব। এটাই আমি শুরুতে বলেছিলাম, 5 দিনে 5 জায়গায় 9 কাজ, 5 দিনে 5 জায়গায় 9 কাজ, একেবারে সহজ আমল, এর নাম হচ্ছে হজ। তাহলে আমরা 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান শেষ করে এখান থেকে মাগরিবের সময় হবে, কিন্তু মাগরিব পড়া যাবে না। কেন? এটাই আল্লাহর বিধান। যাব আমরা মুজদালিফায়, সেখানে যত রাত হোক, 12টা বাজুক, 10টা বাজুক, 12টা বাজুক, ভোর রাত্র হোক, রাত 3টা হোক, বলে ওখানে গিয়ে মাগরিব এশা একসাথে পড়ব। ওখানে গিয়ে মাগরিব এশা কি করতে হবে? একসাথে পড়তে হবে। সেখান থেকে আমরা সকালে সূর্য ওঠার পরে আমরা আবার মিনার উদ্দেশ্যে রওনা। 10 তারিখ। তো 10 তারিখে আমাদের প্রথম কাজ হলো বড় জামরা, যেটা ওখানে 60টা কঙ্কর নিক্ষেপ করব। 60টা
কত জোরে মারবেন যে শয়তানকে মারতেছি ইচ্ছা তরফ মারি নাকি, বলে এভাবে ধরবেন, ধরে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কঙ্কর নিক্ষেপ করবেন যেন ওটা জায়গা মতো পড়ে, এতটুকুই। এরপরে এখানে শুধু একটা জামরাতে আমাকে 7টা পাথর মারতে হবে, এটা হলো 10 তারিখের আমল। যদি শরীর ভালো থাকে তাওয়াফ করতে পারবো, অথবা সাধারণত 11 তারিখ, যেহেতু এই দিনে একটু ক্লান্ত থাকে অনেকে বেশি, আমাদের আলহাজ আমিনুল সাহেব উনি 11 তারিখই নিয়ে যান ফরজ তাওয়াফের জন্য। এরপরে 11 তারিখ আমি পাথর মারবো, তখন 3টা জামরাতে পাথর মারবো, 7টা করে 21টা। 22 তারিখে আবার 3টা জামরাতে পাথর মারবো, 7টা করে 21টা। প্রথম দিন বিশেষ করে 10 তারিখ পাথর মারার পরে এখন আমার মাথা মুন্ডাইতে হবে, এটা ওয়াজিব আমল। তা আমাকে মেসেজ আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, যখন আমাদের মোয়াল্লেম সাহেব ওনার পক্ষ থেকে মেসেজ আসবে যে হ্যাঁ আপনাদের কোরবানি করা হয়েছে, আপনাদের পশুগুলোর কি কোরবানি করা হয়েছে, তখন মাথা মুন্ডাবো। এরপরে সেখানে মিনায় অবস্থান করব, ব্যাস। তারপরে দেশে আসার আগে বিদায়ী তাওয়াফ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।